যখন তীর ডান দিক থেকে আসে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে চলে যান। যখন বাম দিক থেকে তীর আসে নবীজির শরীরে, আবু তালহা বাম দিকে চলে যান। যখন সামনের দিক থেকে তীর আসে, আবু তালহা সামনের দিক দিয়ে চলে যান। আবু তালহা দেখতে পেলেন যখন পিছনের দিক থেকে তীর আসে, আবু তালহা পিছনের দিকে চলে যান। এভাবে যুদ্ধের পরে দেখা যায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 42টির উপরে তীরের আঘাত। এই ছিল আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের অবস্থা। নবীর প্রতি এত ভালোবাসা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ছেলে ছিল। এই ছোট্ট ছেলেটা তাদের বাড়ির সামনে ইহুদির একটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ থেকে পড়ে যাওয়া খেজুরগুলা নিয়ে আসতো। এই অবস্থা দেখে ইহুদি এই ছোট বাচ্চাকে মাকে গালি দিত, তার বাবাকে নিয়ে গালি দিত, আবু তালহাকে গালি দিত, আবু তালহার স্ত্রীকেও গালি দিত। এটা সহ্য করলেন। হঠাৎ করে একদিন এই ইহুদি বলতে লাগলো, রে আবু তালহা, তোরা কেমন নবীর উম্মত? এই কথা যখন বললেন, আবু তালহা দেখতে পেল আসমান মাথার মধ্যে ভেঙে পড়েছে। আমার সন্তানের জন্য আমার নবীকে গালি দিয়েছে, এটা কখনো সম্ভব নয়, এটা মানা যাবে না। বাড়িতে গেলেন, গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, ও বিবি, আমার এই সন্তানের জন্য আমার নবীকে আমি গালি শোনাইতে পারি না। ও বিবি, আমি বাজারে যাচ্ছি। এই কথা বলে আবু তালহা বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে একটা রশ্মি কিনলেন, রশ্মি আনলেন, এনে এই ছোট বাচ্চাকে গড়ের ফিলারের সাথে বেঁধে ফেললেন। আল্লাহু আকবার! এই ছোট্ট বাচ্চাকে গড়ের ফিলারের মধ্যে বেঁধে রাখলেন। নবীজির কাছে খবর চলে গেছে, ওগো নবীজি, আবু তালহা তো এমন কাজ করেছেন। ছোট্ট একটা শিশুকে গড়ের ফিলারের মধ্যে বেঁধে রাখলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গেলেন, গিয়ে দেখলেন যে এই ঘটনা সত্য। আবু তালহাকে জিজ্ঞাসা করলেন, ও আবু তালহা, এই ছোট বাচ্চাটাকে তুমি এভাবে পিলারের মধ্যে বেঁধে রাখলা কেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমাকে গালি দিয়েছে, আমার কষ্ট হয় না। আমার স্ত্রীকে গালি দিয়েছে, আমাদের কোনো কষ্ট হয় না। ও আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনাকে ইহুদি গালি দিবে আর আমার সন্তানকে আমি খোলা মাঠে রেখে দিব, এটা কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করেছি, আমার সন্তানকে আমি একেবারে শেষ করে দিতে পারি, কিন্তু আমার নবীকে গালি শোনাইতে পারি না। পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বি করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে মহান আল্লাহ তাআলা এই মুবারক মজলিসে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যই রব্বি করিমের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হচ্ছে দ্বীনি মাহফিল, কোরআন হাদিসের মাহফিল। হাদিসের মধ্যে আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দ্বীনি মাহফিলের মধ্যে, কোরআন হাদিসের মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকিনা নাজিল করেন। বলুন না সুবহানাল্লাহ। সকিনা হচ্ছে এক প্রকার খাস রহমত। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমভাবে বর্ষিত হয়, তবে কিছু কিছু জায়গা আছে কোরআনের
তেলাওয়াত যেই জায়গার মধ্যে হয়, জিকির যেই জায়গার মধ্যে হয়, কোরআন হাদিসের আলোচনা যেই জায়গার মধ্যে হয়, নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে উক্ত এই মাহফিলের মধ্যে, উক্ত জায়গার মধ্যে আল্লাহ তাআলা এক প্রকার খাস রহমত বর্ষিত করতে থাকে। অন্য হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন যে এই মাহফিলের মধ্যে আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়, আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়ে উক্ত মাহফিলকে ঘেরাও করে তারা বসে থাকে। তারপরে যখন যে সমস্ত ফেরেশতারা আসেন তারা জায়গা না পেয়ে তাদের কাঁধের মধ্যে বসেন, বলুন না সুবহানাল্লাহ। পরবর্তী যে সমস্ত ফেরেশতারা আসে তারা এসে যদি জায়গা না পায় তখন তাদের কাঁধের মধ্যে দাঁড়িয়ে থাকে। হাদিসের মধ্যে আছে এই সমস্ত ফেরেশতারা এই মাহফিলের মধ্যে এসে তারা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহুম্মা আরহামহুম। ওই সমস্ত ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে বসেছে তুমি তাদের উপর রহম করো। ফেরেশতারা দোয়া করতে থাকে। এটা অত্যন্ত দামি এক মাহফিল, এখানে আসতে পেরেছি এই জন্যই আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করি আমরা যেই নবীর উম্মত, আমার আপনার আমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার নবী অনেক দামি নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া কেরাম থেকে আপনার আমার নবী অত্যন্ত দামি নবী, অত্যন্ত শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবী দু জাহানের নবী, তামাম পৃথিবীর নবী, মানুষেরও যেমন নবী, অন্যান্য সৃষ্টি জগতের নবী। আপনার আমার নবী দামি কিভাবে? আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার আম্বিয়া কেরামগণের উম্মতেরা, পূর্বেকার নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে আবদার জানিয়েছেন, আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠান। এভাবে আল্লাহর কাছে আবদার করেছে। শুধু তাই নয়, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার সময় অথবা যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামগণকে একত্রিত করেছিলেন বাইতুল মুকাদ্দিসের মধ্যে। সমস্ত আম্বিয়া কেরাম নামাজ পড়ার জন্য আল্লাহর হুকুমে দাঁড়ালেন। এখন নামাজের ইমামতি কে করবেন? সকলের মধ্যে মনের মধ্যে একটা ভাব ভঙ্গি আসলো যে এই যে নামাজের ইমামতি কে করবেন। অনেকে ভাবতে লাগলেন নামাজের ইমামতি মনে হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন। তিনি যেহেতু আমাদের সকলের সর্বপ্রথম নবী, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় নামাজের ইমামতি করবেন। কেহ কেহ ভাবলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় ইমামতি করবেন। কেহ কেহ ভাবলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় ইমামতি করবেন। কেহ কেহ ভাবলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় ইমামতি করবেন। কেহ কেহ ভাবলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় ইমামতি করবেন। এমন সময়
আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বললেন, ওরে জিবরাইল, তুমি যাও গিয়ে আমার নবীকে বলো ইমামতি করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি নামাজ পড়ানোর জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ কিয়ামতের দিকে হাঁটতে আরম্ভ করবেন, এমন সময় শুধু মানুষ নয়, সবচেয়ে বড় আম্বিয়া কেরাম যারা বড় বড় আছেন, সমস্ত আম্বিয়া কেরাম সব হেঁটে হেঁটে হাশরের ময়দানের দিকে যাবেন। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার, আপনি হেঁটে হেঁটে যাবেন না, নবীজির জন্য বাহনের ব্যবস্থা করা হবে। নবীজি বাহনের মধ্যে উঠবেন, বাহনের লাগামকে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন বাহনের লাগামকে ধরবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ আপনি এটার ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসবে, ও বিলাল, তুমি কি তোমার নবীর বাহনের লাগাম ধরো। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাহনের লাগাম ধরে ধরে নবীজিকে নিয়ে যাবেন। সেই বিলালের কথা আমরা জানিনি। বিলাল ছিলেন কালো সাহাবী, বিলাল ছিলেন একেবারে কালো সাহাবী। এত মোহাব্বত, এত ভালোবাসা কেন পেয়ে গেলেন এই কালো সাহাবী? আরো সুন্দর সুন্দর মানুষ ছিলেন, এই কালো সাহাবীর এত দাম কেন হয়ে গেল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির রওজার কাছে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে এলাকাতে নেই, আপনি জীবিত নেই, আপনি আমার আজান শুনতেন, আপনাকে আমার আজান শোনাইতাম। ওগো নবীজি, আপনি চলে গেছেন, আমি আর এই মদিনাতে থাকবো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কাঁদেন আর কাঁদেন। তিনি চলে গেলেন ওনার এলাকায় হাবশাতে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, 6 মাস হয়ে গেল। একদিন রাত্রে স্বপ্ন দেখেন, আল্লাহর নবী বলতেছেন, ও বিলাল, আমার প্রতি তোমার কেমন মোহাব্বত, আমার প্রতি তোমার কেমন ভালোবাসা। তুমি 6 মাস হয়ে গেল আর আমি নবীজিকে ছেড়ে তুমি চলে গেলাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনেই রওনা করলেন। তিনি মদিনার মধ্যে আসলেন। ঘর থেকে ছোট ছোট বাচ্চারা মাকে বলতেছে, ওগো আম্মা, বিলাল যেহেতু মদিনাতে আগমন করেছে, মনে হয় বিশ্ব নবীও মদিনাতে আগমন করবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কাঁদেন আর কাঁদেন, নবীজিকে খুঁজতে আরম্ভ করেন। এদিকে যান সেদিকে যান, নবীজিকে খুঁজে পান না। এদিকে সাহাবায়ে কেরাম বিলালকে বলতে লাগলেন, বিলাল, আজান দাও, আমাদেরকে আজান শোনাও। আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন বয়স্ক সাহাবী, উনিও বলতে লাগলেন, ও বিলাল, আমাদেরকে আজান শোনাও। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির আদরের নাতি, তারা যদি বলেন অবশ্যই বিলাল আজান দিবেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলা হলো, ও হাসান হুসাইন, তোমরা যদি বিলালকে বলো তাহলে বিলাল অবশ্যই আজান দিবেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তাদের চেহারার দিকে তাকাইয়া বিলাল কাঁদতে আরম্ভ করলেন, জোর করে কাঁদতে আরম্ভ করলেন। কারণ তারা দুই ভাইয়ের চেহারার মধ্যে নবীজির চেহারা বাসে।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল, নানাজি থাকতে আমাদেরকে যেভাবে তুমি আজান শোনাইতে আমাদেরকে আজান শোনাও। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনুরোধে আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটুকু, এই বাক্যটুকু বলেন, বিলাল বেহুশ হয়ে যান। নবীজি নায়িকাকে আজান শোনাইবেন আর সামনের দিকে এগোতে পারেন না, সামনের দিকে যেতে পারেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুশ হলেন, শুধু নবী নবী বলে কাঁদেন। এই ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত। এই জন্যই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাতের মধ্যে আমি করমের শব্দ শুনেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, ও জিব্রাইল, কিসের শব্দ শোনা যায়? তখন জিব্রাইল বলেছিলেন, ওগো নবীজি, এই শব্দ হচ্ছে আপনার বিলালের পায়ের জুতার শব্দ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মর্যাদাবান হয়েছিলেন এই কালো সাহাবী। এই ছিল নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। শুধু তাই নয়, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যেই দেশে নেই সেই দেশে আমি আর থাকতে পারি না। বিবি বাচ্চা সকলকে নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে জাফর, তুমি আমার প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, কিছুদিন পরেই যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধে যাওয়ার জন্য বলা হলো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, যুদ্ধের মধ্যে যেতে হবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি ভাবলেন, শেষ বিদায়টুকু স্ত্রী বাচ্চাদের কাছ থেকে নিয়ে আসি। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, গিয়ে বিবির কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন। আর ছোট ছোট বাচ্চারা, কিতাবের মধ্যে লেখা হয় ছোট ছোট বাচ্চারা ছিল, তারা জামার মধ্যে ধরে ধরে কাঁদেন, জামার মধ্যে ধরে ধরে টানেন, আব্বা তুমি আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কি বাচ্চার মুহাব্বত ছিল না? বিবির মুহাব্বত ছিল না? এত মুহাব্বত থাকা সত্ত্বেও বাচ্চাদের দিকে তাকাই না। বাচ্চাদের দিকে যদি তাকায়, মুহাব্বত যদি লেগে যায়, নবীজি সেদিকে বলেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। সেই জাফর বাচ্চাদের দিকে এই জন্যই তাকাই না, কারণ বাচ্চার মুহাব্বত লেগে গেলে যুদ্ধের মধ্যে নাও যাওয়া লাগতে পারে, নাও যেতে পারে। কারণ মুহাব্বত এগুলা হচ্ছে দুনিয়ার মুহাব্বত, স্ত্রীর মুহাব্বত, স্ত্রীর মুহাব্বত, বাচ্চাদের মুহাব্বত, সব কিছু ছেড়ে দিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। একজন সাহাবী বাগানের মধ্যে গিয়ে বলতে লাগলেন, ও প্রভু, যে চোখ দিয়ে নবীকে দেখতে পারবো না, সেই চোখও আমার দরকার নেই। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষের দোয়াকে সাথে সাথে সব কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সাহাবী যখন ক্রন্দন করতে আরম্ভ করলেন, যেই দেশে নবী নাই, যেই চোখু দ্বারা নবীকে দেখতে পারবো না, সেই চোখু আল্লাহ নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করলেন, সে বন্ধ হয়ে গেছে। এই ছিল সাহাবায়ে কেরামের মুহাব্বত। আল্লাহর নবী বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিনের প্রতি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীরে যখন কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করতে আরম্ভ করলো, যখন তীর ডান দিক থেকে আসে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে চলে যান। যখন বাম দিক থেকে তীর আসে নবীজির শরীরে, আবু তালহা বাম দিকে চলে যান। যখন সামনের দিক থেকে তীর আসে, আবু তালহা সামনের দিক দিয়ে চলে যান। আবু তালহা দেখতে পেলেন যখন পিছনের দিক থেকে তীর আসে, আবু তালহা পিছনের দিকে চলে যান। এভাবে যুদ্ধের পরে দেখা যায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 42টির উপরে তীরের আঘাত। এই ছিল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের অবস্থা। নবীর প্রতি এত ভালোবাসা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ছেলে ছিল। এই ছোট্ট ছেলেটা তাদের বাড়ির সামনে ইহুদির একটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ থেকে পড়ে যাওয়া খেজুরগুলা নিয়ে আসতো। এই অবস্থা দেখে ইহুদি এই ছোট বাচ্চাকে মাকে গালি দিত, তার বাবাকে নিয়ে গালি দিত, আবু তালহাকে গালি দিত, আবু তালহার স্ত্রীকেও গালি দিত। এটা সহ্য করলেন। হঠাৎ করে একদিন এই ইহুদি বলতে লাগলো, রে আবু তালহা, তোরা কেমন নবীর উম্মত? এই কথা যখন বললেন, আবু তালহা দেখতে পেল আসমান মাথার মধ্যে ভেঙে পড়েছে। আমার সন্তানের জন্য আমার নবীকে গালি দিয়েছে, এটা কখনো সম্ভব নয়, এটা মানা যাবে না। বাড়িতে গেলেন, গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, ও বিবি, আমার এই সন্তানের জন্য আমার নবীকে আমি গালি শোনাইতে পারি না। ও বিবি, আমি বাজারে যাচ্ছি। এই কথা বলে আবু তালহা বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে একটা রশ্মি কিনলেন, রশ্মি আনলেন, এনে এই ছোট বাচ্চাকে গরের ফিলারের সাথে বেঁধে ফেললেন। আল্লাহু আকবার! এই ছোট্ট বাচ্চাকে গরের ফিলারের মধ্যে বেঁধে রাখলেন। নবীজির কাছে খবর চলে গেছে, ওগো নবীজি, আবু তালহা তো এমন কাজ করেছেন। ছোট্ট একটা শিশুকে গরের ফিলারের মধ্যে বেঁধে রাখলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গেলেন, গিয়ে দেখলেন যে এই ঘটনা সত্য। আবু তালহাকে জিজ্ঞাসা করলেন, ও আবু তালহা, এই ছোট বাচ্চাটাকে তুমি এভাবে পিলারের মধ্যে বেঁধে রাখলা কেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমাকে গালি দিয়েছে, আমার কষ্ট হয় না। আমার স্ত্রীকে গালি দিয়েছে, আমাদের কোনো কষ্ট হয় না। ও আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে ইহুদি গালি দিবে আর আমার সন্তানকে আমি খোলা মাঠে রেখে দিব, এটা কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করেছি, আমার সন্তানকে আমি একেবারে শেষ করে দিতে পারি, কিন্তু আমার নবীকে গালি শোনাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই সারা দিন পর্যন্ত আমার এই ছোট বাচ্চাটাকে এভাবে ঘরের ফিলারের মধ্যে বেঁধে রাখি। রাত্রিবেলা যখন ঘুমের সময় হয়, যখন মানুষ চলাফেরা রাস্তা দিয়ে করে না, তখন ঘরের দরজা বন্ধ করে তাকে ছেড়ে দেই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, আবার সকালে তাকে এভাবে বেঁধে রাখি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ক্রন্দন করতে আরম্ভ করলেন। নবীজি বলতে লাগলেন, আমার কি কোনো সাহাবী নেই ইহুদির কাছ থেকে খেজুর গাছটি ক্রয় করে দেওয়ার জন্য? এদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনে চলে গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন, ইহুদির বাড়ি কোনটায়? খেজুর গাছের মালিক যে ইহুদি, তিনি অন্যদেরকে জিজ্ঞাসা করে ইহুদির কাছে গেলেন। গিয়ে বললেন, ও ইহুদি ভাই, তোমার এই খেজুরের গাছটা বিক্রি করবানি? আমার একটা
খেজুর গাছের বদলা তোমার এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। ইহুদি বুঝে ফেললেন, না না, তিনি বললেন না, বিক্রি করব না, তোমাকে দেওয়া যাবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার একটা খেজুর গাছের বদলা আমি 2টা খেজুর গাছ দিব। ইহুদি বললেন, না, 3টা দিব, 4টা দিব, 5টা দিব, 10টা দিব, 15টা দিব, তোমার শুধু একটা খেজুর গাছের বদলা। ইহুদি বললেন, না না, হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে আমি 20টা গাছ দিব তোমার এই একটা গাছের বদলা। ইহুদি বললেন, হ্যাঁ হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, গাছ কিনা হয়ে গেছে, গাছ কিনে ফেলেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনন্দ চিত্তে বলতে লাগলেন, ও উসমান, এই গাছটা যত আমার জন্য খরিদ করেছো, এই গাছের মালিক তো এখন আমি হয়ে গেছি, আমি তো এই গাছ দিয়ে কি করব? আবু তালহার এই সন্তানকে দিয়ে দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা ভালো মনে করেন তাই করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আনন্দ চিত্তে নবীজি বললেন, আবু তালহা, আজ থেকে তোমার এই ছোট্ট শিশু, তোমার এই ছোট্ট বাচ্চা খেজুর যা প্রয়োজন তা খাবে, তাকে আজ থেকে আর কোনো দিন বাধা দিও না। এই ছিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। একজন মহিলা শুনতে পেলেন নবীজি উহুদের যুদ্ধের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মহিলা দৌড়তে আরম্ভ করলেন। রাস্তায় একটা কাফেলার সঙ্গে সাক্ষাৎ। জিজ্ঞাসা করতেছে, ও ভাইরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন আছেন? তখন ওই কাফেলার মানুষ বলতে লাগলো, আমরা জানি না, আমরা আরেক দিকে ছিলাম, নবীজি আরেক দিকে ছিল, তবে জানি তোমার ভাই যে যুদ্ধের ময়দানে গিয়েছিল শহীদ হয়ে গেছে। মহিলা দ্রুত দৌড়তে আরম্ভ করলো। আরেকটা কাফেলার সঙ্গে সাক্ষাৎ হলো। তখন ওই মহিলা জিজ্ঞাসা করতে লাগলো, আমার নবীজির কি খবর, আমার নবীজি কেমন আছে? কাফেলার লোকেরা বলতে লাগলো, আমরা জানি না, নবীজি অন্য দিকে ছিল, আমরা ছিলাম অন্য দিকে, তবে একটা জানি, তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে গিয়েছিল, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। মহিলা কর্ণপাত দেয়নি। মহিলা দৌড়তে আরম্ভ করল। সামনে আরেকটা কাফেলার সঙ্গে সাক্ষাৎ হলো। বলতে লাগলো, আমার নবী কেমন আছে? তোমরা বলো না। তখন বলতে লাগলো, নবীজির সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি, নবীজি অন্য দিকে ছিল, আমরা ছিলাম অন্য দিকে। তবে হ্যাঁ, এটা বলতে পারি, তোমার ছেলে যে, তোমার সন্তান যে যুদ্ধে গিয়েছিল, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা দৌড়তে আরম্ভ করলেন। গিয়ে দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের প্রান্তে বসে আছেন সাহাবায়ে কেরামের সম্মুখে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আমার ভাই শহীদ হয়ে গেছেন, আমার স্বামী শহীদ হয়ে গেছেন, আমার সন্তান শহীদ হয়ে গেছেন, আমার কোনো কষ্ট নেই, আপনাকে দেখে সব কষ্ট ভুলে গেছি। এই ছিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। এই ভালোবাসা আমাদের মধ্যে আনতে হবে। এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীজির সুন্নতকে ভালোবাসবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলবে, সে যেন আমি নবীজির অনুসরণ করলো। আর যে ব্যক্তি আমি নবীজির অনুসরণ করবে, সুন্নাতের উপর আমল করবে, নবীজির তরিকা অনুযায়ী চলবে, সেই
লোকেরা, সেই সমস্ত মানুষে, সেই সমস্ত উম্মতে আমার সঙ্গে জান্নাতে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।